হ্যালো, হাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব বা আমার জীবনের কথাও শেয়ার করতে পারি। তো চলো তোমাদেরকে বলি। তোমরা অনেকেই ভাবো যে আমি শ্বশুরবাড়িতে খুব খুশি আছি, যে হ্যাঁ, এটা সত্যি কথা। আমি শ্বশুরবাড়িতে খুব খুশি আছি আর হ্যাপি আছি আমার শ্বশুর আমার স্বামীকে নিয়ে। আর আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনকে নিয়েও আমি খুব খুশি আছি। আমার বাপের বাড়ির আত্মীয়স্বজনকে নিয়েও আমি খুব হ্যাপি আছি। তোমরা অনেকেই আমার হাসি-খুশিটা দেখে অনেকেই জ্বলো, সবাই না, কিছু, কিছু মানুষ, সেটা আমি বুঝি। কিন্তু প্লিজ তোমরা আমাকে দেখে জ্বলো না, আমাকে আশীর্বাদ করো যাতে আমি এভাবেই ভালো মতো সংসার করতে পারি স্বামী শ্বশুরকে নিয়ে। তোমরাও চেষ্টা করো, তোমাদের চেষ্টার ফলও কিন্তু খুব ভালো হবে। তোমরাও শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে খুব হ্যাপি থাকতে পারবে। তার কারণ শ্বশুর শাশুড়ির সেবা অবশ্যই করতে হবে। আর ভালো ফল পেতে গেলে তো ভালো কাজ করতেই হবে। যেরকম আমি যখন বিয়ে হয়ে আসি আমার শ্বশুরবাড়িতে, তখন কিন্তু একটাও ফুলের গাছ ছিল না। আস্তে, আস্তে দেখো কত ফুলের গাছ, সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আগে আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন একটাও ফুলের গাছ ছিল না। এখন কিন্তু আমি এটাকে যত্ন করতে, করতে এখন ফুলও দিচ্ছে, ফুলের কড়িও এসছে। তো এগুলো তো আমি করি। যেরকম আমি গাছগুলোকে যত্ন করেছি বলে আমাকে কিন্তু গাছগুলো আজকে ফুল দিচ্ছে, সেরকমই স্বামী আর শ্বশুরকে আমি সেবা যত্ন করি বলেই কিন্তু ওরা আমাকে খুব ভালোবাসে। আর এভাবেই যাতে ওরা আমাকে সবসময় ভালোবাসে, তার জন্যও না, তাছাড়াও ওরা আমাকে দুজনেই খুব ভালোবাসে এবং আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকজনই আমাকে খুব ভালোবাসে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আগে যখন একটাও গাছ ছিল না তখন কিন্তু আমি ফুল দিয়ে পুজো দিতে পারতাম না। এখন কিন্তু আমার বাড়িতে প্রচুর গাছ আমি লাগিয়েছি, যত্নও করেছি, তার জন্য আজকে আমি ফল পেয়েছি। তো তাহলে তোমরাও করো এরকম, যত্ন করো, তোমরাও এরকম ফল পাবে। তোমরা যদি যত্ন আদি করো, এরকম শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসো, ফল তোমাকে ওরা না দিলেও কিন্তু উপরওয়ালা বসে আছে, উপরওয়ালা ঠিকই তোমাকে কিন্তু ফলটা দিবেই। আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও ভালো থাকো আর অন্যকে সঙ্গে করে নিয়েও ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা দেখে প্লিজ তোমরা কেউ খারাপ পেও না। আমি একটা সাধারণ ঘরের বউ, তাই সাধারণ হিসাবেই কথাগুলো বললাম। টাটা।